আপনি একটা ফার্মেসিতে যাবেন, নাপা প্যারাসিটামল কিনতে 500 টাকা শেষ, আর সেখানে আপনাদের মেডিকেল ভাতা দেয় 500 টাকা। আজকে বলেন এই যে উপদেষ্টা, আপনারা কত টাকা বেতন নেন? সাথে গাড়ি, মিন্টু রোডে বাড়ি, আর বিদেশ ভ্রমণ, এগুলো তো ফ্রি। এই কথাগুলো বলতে হবে। আমি এর আগেও বলেছি, এখনো আপনাদের বলছি, আপনাদের দাবিগুলো যৌক্তিক। আপনাদের এই দাবির সাথে গণ অধিকার পরিষদ শতভাগ একমত এবং আমরা সংহতি জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই, এই শিক্ষক সমাবেশ থেকে ওনাদের মোটা দাগে যে দাবি, বাড়ি ভাড়া বাবদ 20% দিতে হবে। আমি মনে করি এই 2025 সালে 20%ও খুব একটা বেশি দাবি তারা করে নাই। আজকে ঢাকা শহরের কথা চিন্তা করেন, একটা নরমাল যদি বাসা ভাড়াও নেন, সেটাও আপনাকে 25-30 হাজার টাকা নেওয়া লাগে, মোটামুটি লেভেলে, তাও ভালো না। চিন্তা করে দেখেন, সেখানে আপনারা চেয়েছেন 20%, খুব বেশি চান নাই। তারপরে আপনারা মেডিকেল ভাতা চেয়েছেন 1500 টাকা। আমি মনে করি এটা আরো বেশি নগণ্য। আজকে একটা ডাক্তারের কাছে যাবেন, মানে রিপোর্ট দেয় 10টা, এই 10টা রিপোর্ট করতে গেলে আপনার জমি জমা বিক্রি করা লাগে, মানে এরকম একটা অবস্থা। সরকার ওদিকে ফোকাস দেয় না, ডাক্তাররা লাগাম ছাড়া এই রিপোর্টগুলো, ওই ক্লিনিক হাসপাতালগুলো মানে গলা কেটে বিল নেই, সেগুলোর দিকে সরকারের মাথা ব্যথা নাই। সরকারের মাথা ব্যথা কেন শিক্ষকরা 500 টাকার জায়গায় 1500 টাকা ভাতা চাইল? চিন্তা করে দেখেন। এই জায়গা থেকে আমরা বলছি, আমাদের বাবার মতো বয়সী এই মুরব্বীরা দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করছে। সরকার যদি এই শিক্ষকদের দাবি মেনে নেয়, আমরা আগামীতে আপনাদের যে কোনো আন্দোলনে গণ অধিকার পরিষদ রাজপথে সম্মুখ সারিতে আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নেই। মনে রাখবেন, আপনাদের দাবি যদি যৌক্তিক হয়, ন্যায়সঙ্গত হয়, সেই দাবি এই সরকার মানতে বাধ্য। আপনারা যে দাবি তুলেছেন, একটা দাবিও অন্যায্য কিংবা বেআইনি নয়, প্রত্যেকটা দাবি যৌক্তিক, ন্যায়সঙ্গত। তাই এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনাদেরকে রাজপথেই থাকতে হবে। বন্ধুগণ, আমি ক্লিয়ার কাট কথা বলি, আমি পরিষ্কার ভাষায় কথা বলি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। আপনারা আঙ্গুল কিভাবে বাঁকা করবেন, সেই সিদ্ধান্ত আপনারা নেন। ভয়ের কোনো কারণ নেই। হাসিনার সামনে আপনারা বুক পেতে দিয়েছেন, গুলি খেয়েছেন, আপনারা জেলে গেছেন। সুতরাং এই সরকার যদি আপনাদের দাবি না মেনে নেয়, প্রয়োজনে গুলি চালাবে, আপনারা রাজপথ ছাড়বেন না।